সোনালী ব্যাংকের কিশোরগঞ্জ শাখা থেকে 16 কোটি 40 লাখ টাকা চুরির ঘটনা মূল হোতা সোহেল রানা র্যাবের হাতে ধরা পড়েছে। আটক করা হয়েছে সোহেলের মামা শ্বশুর মোতাহারকেও। বিকেলে রাজধানীর শ্যামপুর থেকে 5 বস্তা টাকা সহ তাদের আটক করে র্যাব। উদ্ধার হয়েছে 16 কোটি 19 লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির কথা স্বীকার করেছে সোহেল। SM আতিকের রিপোর্ট। বস্তা ভর্তি টাকা, সঙ্গে চুরির মূল হোতা সোহেল রানা। র্যাব জানায় 2.5 বছর আগে কিশোরগঞ্জে সোনালী ব্যাংকের পাশে বাসা ভাড়া নেয় সোহেল। সে সময় থেকেই টাকা চুরির পরিকল্পনা ছিল তার। টাকা চুরির পর সেগুলো বস্তায় ভরে চাল বোঝাই টাকে করে ঢাকায় নিয়ে আসে সে। র্যাব বলছে এই ঘটনায় তাকে সহযোগিতা করেছে আরও কয়েকজন। বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর শ্যামপুরের বালুর মাঠের তনয় ভিলা নামের একটি বাসা থেকে সোহেল রানাকে গ্রেফতার করে র্যাব। গোয়েন্দা তৎপরতা আমাদের চলতে থাকে। এরকম একটা গোয়েন্দা সূত্র মতে আমরা জানতে পারি যে শ্যামপুরের কোনো এক বাসায় সে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে দুপুরের পর শ্যামপুরের কদমতলীর বালুর মাঠ এলাকার একটা বিল্ডিং থেকে, 6 তলা বিল্ডিং এর 6ষ্ঠ তলা থেকে তাকে আমরা আটক করি এবং একই সময় সেই বাসা থেকে লুট হওয়া টাকাগুলো একটা ব্যাংক 5টা বস্তার মধ্যে থেকে আমরা উদ্ধার করি। এটা প্রাথমিকভাবে আমরা যতটুকু জানতে পেরেছি সেটা সে গত 2 বছর ধরে এই ব্যাংকের পাশে একটা বাসায় অবস্থান করছিল। এই বাসা থেকে সে সুড়ঙ্গ খোঁড়ার পরিকল্পনা করেছে এবং সে পূর্বে নির্মাণ শ্রমিক ছিল। নির্মাণ সামগ্রী ব্যবহার করার অভিজ্ঞতা তার আছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সে সুড়ঙ্গটা খনন করেছে এবং এই কাজটা লুটের ঘটনাটা ঘটিয়েছে। র্যাব বলছে চুরি ঘটনায় আর কারা জড়িত তা জিজ্ঞাসাবাদে জানার চেষ্টা চলছে। ইতিমধ্যে সকল টাকা উদ্ধার করেছে এবং এর সাথে সংগঠিত যারা তাদের 2 জনকে অ্যারেস্ট করেছে এবং এটি মামলা হয়েছে এবং মামলার প্রেক্ষিতে তদন্ত হবে এবং তদন্তে এই সাথে সংশ্লিষ্ট আরও যারা আছে তাদেরকেও হয়তো গ্রেপ্তার করবে। গত রোববার কিশোরগঞ্জের রথখোলা এলাকায় সোনালী ব্যাংকের প্রধান শাখা থেকে চুরি যায় 16 কোটি 40 লাখ টাকা। SM আতিক, NTV নিউজ, ঢাকা।